কখনো কি এমন হয়েছে চারপাশে সব মানুষ আছে তবুও নিজেকে ভীষণ একা লাগে? কখনো কি মনে হয়েছে আল্লাহ যেন সবার দোয়া শুনছেন, শুধু তোমারটা না? কখনো কি রাতের অন্ধকারে চুপচাপ কাঁদতে কাঁদতে মনে হয়েছে হয়তো আমার জীবনে ভালো কিছু লেখা নেই? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই গল্পটা তোমার জন্য। কারণ এই গল্পটা কোনো কল্পনা না, এটা তোমারই গল্প, তোমার ভাঙা হৃদয়ের গল্প, তোমার লুকানো কান্নার গল্প, আর আল্লাহর রহমতের গল্প। হতাশ হয়ে না, কারণ আল্লাহ যখন দেরি করেন তখন তিনি সবচেয়ে বড় নিয়ামতটাই প্রস্তুত করেন। মনে করো তুমি একা বসে আছো তোমার ছোট্ট রুমে, দরজা বন্ধ, লাইট অফ, শুধু জানালা দিয়ে চাঁদের হালকা আলো বিছানায় পড়ছে। রাত অনেক হয়েছে কিন্তু তোমার চোখে ঘুম নেই, সারাদিনের ক্লান্তি শরীরে কিন্তু মনের ভেতর ঝড়। তোমার হাতে ফোন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো, দেখছো সবাই কত সুখী, কারো নতুন চাকরি, কারো বিয়ে, কারো সফলতা, আর তুমি একই জায়গায় আটকে আছো। মনে হচ্ছে জীবনটা তোমার সাথে অন্যায় করছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তুমি ধীরে ধীরে ফোনটা পাশে রেখে ছাদের দিকে তাকাও, আর মনে মনে বলো, আল্লাহ, আমি এত চেষ্টা করি, তবুও কেন কিছু হয় না? তোমার চোখ ভিজে যায়, তুমি কারো সামনে কাঁদো না, কিন্তু আল্লাহর সামনে নিজেকে আর শক্ত রাখতে পারো না। সেই রাতে তুমি বুঝতে পারো মানুষকে সব কথা বলা যায় না, কিন্তু আল্লাহকে সব বলা যায়। মনে করো তুমি অজু করে সিজদায় গেলে, ঠান্ডা মেঝেতে কপাল রাখতেই বুকের ভেতর জমে থাকা সব কষ্ট হঠাৎ নদীর মতো বের হয়ে আসে। তোমার ঠোঁট কাঁপছে, গলা আটকে যাচ্ছে। তুমি সুন্দর দোয়া জানো না, বড় বড় আরবি জানো না, শুধু বলো, আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে গেছি, তুমি ছাড়া আমার কেউ নেই। আর সেই ভাঙা কথাগুলোই সবচেয়ে শক্তিশালী দোয়া হয়ে আকাশে উঠে যায়। তুমি কাঁদতে কাঁদতে নিজের অতীত ভাবো, কত স্বপ্ন ছিল, কত প্ল্যান ছিল, কিন্তু সব যেন থেমে গেছে। তবুও সিজদায় একটা অদ্ভুত শান্তি লাগে। মনে হয় এই দুনিয়ায় সবাই ছেড়ে গেলেও আল্লাহ তোমাকে ছাড়বেন না। তখন তোমার ভেতরে একটা ছোট আলো জ্বলে ওঠে, হয়তো আল্লাহ আমাকে ফেল করছেন না, তিনি আমাকে তৈরি করছেন। মনে করো পরের দিন থেকে তুমি ধীরে ধীরে বদলাতে শুরু করলে। আগের মতো সারাদিন হতাশ হয়ে বসে থাকো না, বরং ছোট ছোট কাজ শুরু করো। ফজরের আগে অ্যালার্ম দাও, ঘুম ভাঙতে কষ্ট হয় কিন্তু তবু উঠে পড়ো। অন্ধকার ঘরে অজু করো, নামাজ পড়ো, সিজদায় লম্বা সময় থাকো। মনে হয় আল্লাহর সাথে একান্তে কথা বলছো। তুমি কোরআনের কয়েকটা আয়াত পড়ো, অর্থ বুঝো, আর মনে হয় এই আয়াতগুলো সরাসরি তোমার জন্য নাজিল হয়েছে। ধীরে ধীরে তোমার হৃদয়ের ভয় কমতে থাকে। আগে যেই কথা শুনতে তুমি ভেঙে পড়তে, এখন সেটা তোমাকে আর কাঁপাতে পারে না। তুমি বুঝতে শিখো মানুষের কথার চেয়ে আল্লাহর কথা বড়। তুমি গুনাহগুলো ছাড়ার চেষ্টা করো, হারাম জিনিস থেকে দূরে থাকো, নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করো। আর অবাক হয়ে দেখো তোমার ভেতরে শক্তি বাড়ছে। কষ্ট আছে কিন্তু হতাশা নেই, সমস্যা আছে কিন্তু ভরসা আছে। মনে করো কয়েক মাস কেটে গেছে, একদিন হঠাৎ তুমি বুঝতে পারো আল্লাহ আস্তে আস্তে তোমার জীবন সাজিয়ে দিচ্ছেন। যে কাজের জন্য এতদিন দরজা বন্ধ ছিল, হঠাৎ একটা সুযোগ এসে যায়। যে মানুষগুলো তোমাকে অবহেলা করত, তারা এখন সম্মান করে। পরিবার তোমার পরিবর্তন দেখে অবাক, তোমার মুখে আগের মতো দুঃখ নেই, বরং শান্তি। সবচেয়ে বড় কথা, তুমি এখন একা থাকলেও একা লাগে না, কারণ তুমি জানো আল্লাহ তোমার সাথে আছেন। তুমি পেছনে তাকিয়ে দেখো, যত ব্যর্থতা ছিল সবই আসলে শিক্ষা ছিল, যত কষ্ট ছিল সবই ছিল প্রস্তুতি। যদি তখন সব সহজ হতো, তুমি কখনো এত শক্ত হতে না। তুমি বুঝতে পারো আল্লাহ তোমার দোয়া দেরিতে কবুল করেছেন, কারণ তিনি ছোট কিছু না, বড় কিছু দিতে চেয়েছেন। এখন মনে করো ভবিষ্যতের তুমি সফল, আত্মবিশ্বাসী, শান্ত একটা মানুষ। একদিন রাতের আকাশের দিকে তাকিয়ে তুমি হাসছো আর বলছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কখনো হতাশ করেননি, আমি শুধু বুঝতে পারিনি। তোমার চোখে পানি আসে, কিন্তু সেটা কষ্টের না, শুকরিয়ার। তখন তুমি মনে মনে আজকের এই অন্ধকার রাতটার কথা ভাবো আর বলো, ধন্যবাদ আল্লাহ, যদি তখন কষ্ট না দিতেন আজকের এই সুখ পেতাম না। তাই শোনো, আজ যদি তুমি কষ্টে থাকো, ভেঙে পড়ো, নিজেকে ব্যর্থ মনে হয়, তবুও হতাশ হও না, কারণ আল্লাহ তোমার গল্প এখনও লিখছেন। সবচেয়ে সুন্দর অধ্যায়টা সামনে। আজ থেকেই নামাজ ঠিক করো, কোরআন পড়ো, দোয়া বাড়াও, গুনাহ ছাড়ো, আর হাল ছেড়ো না। বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার কল্পনার চেয়েও বড়। আর যদি এই গল্পটা তোমার হৃদয়ে লাগে, তাহলে নিজের জীবন বদলানোর নিয়ত করো। আর এমন আরও ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রেখো।
আল্লাহ তোমার সব হতাশাকে রহমতে বদলে দিন আমিন